থামেন ভাই। থটস অফ বিলাল ভাইরে নিয়ে আপনারা যা শুরু করছেন তা মাত্রাতিরিক্ত হয়ে যাইতেছে। শিবুলা ৩ মাসে ৪৪ লক্ষ টাকা ইনকাম করুক বা ১ মাসে ৪৪ লক্ষ টাকা ইনকাম করুক, তাতে আপনার কি যায় আসে? পারলে আপনিও করে দেখান। আপনার মেধা জ্ঞান শক্তি লাগায় আপনিও অর্জন করে দেখান। এখন কথা হইতেছে সে কামাই করছে, ঠিক আছে, তাহলে তা প্রকাশ করার কি দরকার ছিল? এখন আসেন মূল কথায় যাই। আপনি যদি গ্রামে বাস করেন তাহলে বুঝতে পারবেন। গ্রামের কিছু মানুষ আছে যাদের কোনো খায় দায় কাম নাই, তারা কোনো কাজ কাম করে না। তাদের কাম হচ্ছে মানুষের পিছে লাগা। কার কেমনে উন্নতি হইতেছে তা দেখে তার চলে। তারা তা নিয়ে গবেষণা করে। চায়ের দোকানে, টঙের দোকানে, এখানে বসে ওখানে বসে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা করে। এমনটাই হতে পারতো বিল্লাল ভাইয়ের সঙ্গে, এবং কি এটা নিয়ে আলোচনাও হচ্ছিল। তাই থটস অফ বিল্লাল ভাই গতকাল এটা নিয়ে একটা পোস্ট করছে। এই পোস্টটা আপনাদের পড়ে শোনাইতেছি। তিনি লিখছেন, চাকরি ছাড়া ৬ মাসের মধ্যে কোটি টাকার মালিক। এই ৪৪ লক্ষ টাকার বিষয়টি আমি গণমাধ্যমে প্রকাশ না করলে অনেক মানুষ আমাকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করত। গ্রামে যারা থাকেন তারা জানেন কত ধরনের গবেষণা চলে। আলোচনা হচ্ছিল। আমি কক্সবাজার ছিলাম, ওখান থেকে হয়তো কিছু একটা পড়ে এসেছি, না হলে এত টাকা পেলাম কোথায়? আমি আমার নিরাপত্তা এবং অনলাইন কেরিয়ারে ক্রিয়েটিভ মানুষদের অপরচুনিটি আছে সেটা বিবেচনা করে সত্যটা শেয়ার করেছি। অনেকে বলছেন এসব বলার কি দরকার ছিল। আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। এখন বুঝেন কেন তিনি বলছেন আপনি যদি হুট করে ১ কোটি টাকার মালিক হয়ে যান তাহলে কি আপনার নিয়ে সমালোচনা হবে না? সমালোচনা হবে, এবং এই সমালোচনা যাতে মানুষ না করতে পারে, আপনাকে যদি দোষারোপ করতে না পারে, সেই জন্যই কিন্তু থটস অফ বিল্লাল ভাই এই পথে হাঁটছেন। আপনার টাকা হোক, আপনি এমন হাঁটবেন। ধন্যবাদ।